করে কাজ করে তোমার জীবনও যাব না। আমি ক্যানাডা গেলে বাপের চিকিৎসার জন্য আর জীবনে আমি এই লোভে করে অগলাগে এই অল্প করে চলছি। প্রেম, বিশ্বাস আর তারপর ভয়ঙ্কর প্রতারণা। ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে বরিশালে সক্রিয় ছিল এক হানি ট্র্যাপ চক্র, যারা কয়েক মাসে অন্তত ২০ জনকে জিম্মি করে হাতে নিয়েছে লাখ লাখ টাকা। অবশেষে ধরা পড়ে চক্রের নারী সদস্য সহ ২ জন। নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাইম ফেসবুকে পরিচয়, তারপর ধীরে ধীরে প্রেমের কথোপকথন। ২১ অক্টোবর চক্রের নারী সদস্যরা তাকে ঈদগাহ লেনের একটি ঘরে ডেকে নেয়। ভেতরে ঢুকতেই শুরু হয় চক্রের মূল খেলা। অবৈধ সম্পর্কের অভিযোগ, দরজা বন্ধ, হুমকি, জিম্মি করে নাইমের কাছ থেকে নেওয়া হয় ৫৩,০০০ টাকা আর ১.৫ লাখ টাকার চেইন। এরপর সাংবাদিক পরিচয়ধারী রিশাদ আর সাজিদ এসে মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে। বেশ কিছুদিন আগেও তাদের চক্রের একজন সদস্য ভুয়া সাংবাদিক হিসেবে আটক হয়েছে। হ্যাঁ, আমাকে মারধর করা হয়েছে, যাবতীয় যা তথ্য গোপনীয় সবকিছু নিছে এবং পরবর্তীতে আমার কাছ থেকে মোটা অঙ্কে টোটাল ৫১,০০০ টাকা, ২ লাখ টাকা দাবি করছিল, ৫১,০০০ টাকা আমার কাছ থেকে নগদ নিছে। নেওয়ার সময় আমি মোবাইলে রেকর্ড করা ধরছিলাম ভিডিও, মোবাইলটা আমার ছিনিয়েই নিছে, জানি আমি কোনো প্রকার রেকর্ড বা কোনো কিছু ভিডিও বা তথ্য জানি না রাখতে পারি। ঘটনার পর নাইম দেশকাল প্রতিবেদকের শরণাপন্ন হন। শুরু হয় অনুসন্ধান। নিজেকে পটুয়াখালীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিচয়ে চক্রের সাথে যোগাযোগ করেন দেশকাল নিউজের বরিশাল অফিসের একজন সহকর্মী। প্রেমের প্রস্তাব দেয় চক্রের নারী সদস্য। ৬ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় দেখা করতে বলে তারা। কখনো নবগ্রাম রোড, কখনো নাজিরের পুল। ঠিকানা বদলে ভিকটিমকে বিভ্রান্ত করা ছিল তাদের কৌশল। রিকশায় তুলে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয় নিউ ভাটিখানা এলাকার একটি টিন শেড ঘরে। সেখানে আগে ছিল কয়েকজন তরুণী ও যুবক, যারা জিম্মি করার প্রস্তুতিতে ছিল। তবে অনুসন্ধান টিম খুব কাছেই ছিল। তারা এগিয়ে আসতেই চক্রের সদস্যরা পালাতে থাকে। ধরা পড়ে চক্রের মূল নারী সদস্য ২৫ বছর বয়সী পাখি আক্তার নিশি এবং মোটরসাইকেল নিতে এসে ২০ বছর বয়সী রিমন হাওলাদার, যিনি ভুয়া সাংবাদিক পরিচয়ে কাজ করতেন। জিজ্ঞাসাবাদে নিশি যে তথ্য দেয় তাতে আরো বেশি চাঞ্চল্য ছড়ায়। এই চক্রের মূল হোতা নীলা পাখি নামের এক তরুণী, যিনি ছদ্মনামে পরিচালনা করতেন পুরো অপারেশন। তার সাথে যুক্ত বৃষ্টি ওরফে তানহা, সামিয়া, কমলা এবং আরো কয়েকজন যুবক। চক্রের কৌশল ছিল ৩ ধাপে: ফেসবুকে প্রেমের ফাঁদ, নিরাপদ জায়গায় ডেকে এনে জিম্মি করা, সাংবাদিক পরিচয়ে ভিডিও ধারণ করে চাঁদা আদায় করা। আটক নিশির স্বীকারোক্তি, গত ৬ মাসে অন্তত ২০ জনকে ফাঁদে ফেলেছে তারা। এই ঘটনায় ভুক্তভোগী নাইম মামলা করেছেন ১১ জনকে নামীয় এবং অজ্ঞাত ৫ জনকে আসামি করে। ৫২,০০০ টাকার যে ঘটনা, ওইটা আমার এক ভাবির বাসায় আমি গেছি। পরে ওই যে বৃষ্টি গেছে, সামিয়ে গেছে, যাওয়ার পরে আমি আমার বাড়ি ফিরে দেখছি যে তুমি থাকতো না, তুমি চলে যাও। পরে আমি চলেছি। পরে ওই যে ওই বাইরে নিয়ে টাকা সাতরাস সাজি পুরা যাই ওই ব্যাটার থেকে টাকা আছে। নিশির দেওয়া তথ্যের ভিত্তিতে এই নামগুলো যোগ হয়েছে, জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার অলোক কান্তি শর্মা। হানি ট্র্যাপের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, কিছু মানুষকে আটকে গোপন ভিডিও করা হয় এবং তাদেরকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করা হয়। সেই সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই, একজন ব্যক্তিকে আটক করি এবং এই বিষয়ে একটা মামলা হয়েছে। এজাহার নামে আমরা ১২ জন আসামি পেয়েছি এবং বাকিদেরকে আটকের চেষ্টা চলছে। এর আগেও বরিশালে গভীর রাতে একটি অনলাইন নিউজ পোর্টালের অফিসে একজন মোটরসাইকেল চালকের রহস্যজনক মৃত্যুর ঘটনার সূত্র ধরে ১৮ বছর বয়সী মায়া চৌধুরী এবং ২০ বছর বয়সী সাদিয়া আক্তার, এই ২ নারী সদস্যকে আটক করা হয়েছিল। তবে সেই সময়ে চক্রের আরেক হোতা রিপন রানা ওরফে ট্রলার রিপন আত্মগোপনে চলে যায়। অনলাইনে প্রেম বা পরিচয়ের নামে অপরাধ বাড়ছে। অপরিচিত কারো ডাকে কোথাও যাবেন না, বিশেষ করে একা তো অবশ্যই নয়। নিজেকে সাংবাদিক পরিচয়ে দেওয়া অপরিচিত কারো কাছে ব্যক্তিগত তথ্য বা ছবি দিবেন না। এমন কোনো ঘটনার মুখোমুখি হলে ভয় বা লজ্জা না পেয়ে সরাসরি পুলিশের শরণাপন্ন হন।